বাংলাদেশে পুলিশ হত্যাকাণ্ডের বিচারগুলো যখন সামনে আসে কিংবা পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছে গত বছর 24 জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানের সময়, এই ব্যাপারটা অনেকে এড়িয়ে যায়। এই ব্যাপারটার কথা শুনলে সবাই বলে, আরে এটা তো পুলিশের অন্যায়ের কারণে জুলাই জঙ্গি উত্থান হয়েছে, পুলিশ হামলা করেছে জুলাই সন্ত্রাসীদের উপর, অর্থাৎ জুলাইয়ের যোদ্ধাদের উপর। এই ব্যাপারগুলো নিয়ে অনেক ধোঁয়াশা ছিল। আমরা বারবার বলার চেষ্টা করেছি, বাংলাদেশে প্রায় 3,500 মতো পুলিশকে হত্যা করা হয়েছে। এর মধ্যে প্রায় 1000 পুলিশের পরিচয়, তাদের ঠিকানা, তারা এখন কোথায় আছে, কিভাবে আছে, তাদের পরিবার পর্যন্ত জানে না। ব্যাপারগুলা সম্পূর্ণরূপে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিভিন্ন সংস্থা, কি সংস্থার কথা বললাম সেটা তো অবশ্যই বুঝতে পারছেন, কচুক্ষেত বুঝেন নাই, আবার ওই লাহোর, আবার ওই তুর্কি, এই সংস্থাদের মাধ্যমে এই জিনিসগুলোকে ধামাচাপা দেওয়ার একটা আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। এমনকি পর্দার অন্তরালে এই ভুক্তভোগী যে পরিবারগুলো আছে, এই পরিবারের সদস্যদেরকে একটা মোটা অঙ্কের টাকা পয়সা দেওয়া হয়েছে, লেনদেন হয়েছে, যার কারণে সেই পরিবার লোকচক্ষুর অন্তরালে চলে গেছে। তারা কথা বলতে সাহস পাচ্ছে না, তারা কথা বলার চেষ্টা করছে না। এই পুলিশ হত্যার আগামী দিনে, ভবিষ্যতে যখন বাংলাদেশ আওয়ামী লীগ ফিরবে বাংলাদেশে, আজ বা কাল নাসিরউদ্দিন পাটোয়ারি রাজসাক্ষী হবে, যদি সে বেঁচে থাকে, যদি বিএনপি তাকে সৃষ্টিকর্তার কাছে পাঠিয়ে না দেয়। নাসিরউদ্দিন পাটোয়ারি পুলিশ হত্যা নিয়ে একটা বক্তব্য দিয়েছে, আপনারা শুনেন। পুলিশ হত্যার সাথে তো বিএনপি জড়িত ছিল। পুলিশ হত্যার সাথে এই যে থানাগুলা বিভিন্ন জায়গায় যে হামলা ভাঙচুর করেছিল, এগুলা হলো বিএনপির অনেক সন্ত্রাসী জড়িত ছিল। যারা বিএনপির মধ্যে অনেক সন্ত্রাসী আছে না, যারা চাঁদাবাজি করেছিল, তারা জড়িত ছিল। তারা এটা করেছে এজন্য আমাদের উপরে দোষ দেওয়ার জন্য। এই জন্য বিএনপি যারা সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি করেছে, পুলিশ হত্যার দায়ে তাদেরকে গ্রেপ্তার করা উচিত। আমরা কোনো পুলিশ ভাইয়ের উপর আঘাত করি নাই, এগুলা বিএনপি সন্ত্রাসীরা করেছে। পুলিশ হত্যা করেছে বিএনপি, এখানে আর কোনো হ্যাঁ না বা কিন্তু নাই। বিএনপি এই স্টেটমেন্ট শোনার পর, দেখার পর তারা কোনো প্রকার প্রতিক্রিয়া দেখায় নাই। এমনকি তাদের অফিসিয়াল যেই প্যাড আছে, দলীয় কার্যালয়ের প্যাড, কাগজ, সেখানে প্রেস বিজ্ঞপ্তি দেয় প্রত্যেকটা ইস্যুতে। কোনো নেতাকর্মী হামলার শিকার হলে, কোনো নেতাকর্মীর উপর জুলুম নিপীড়ন হলে, জুলাই সন্ত্রাসী কিংবা জুলাই যোদ্ধা যারা আছে তাদের উপর হামলা মামলা হলে, তারা সব ধরনের বিবৃতি সেখানে দেয়। তারেক রহমান সেই বিবৃতি দিতে বাধ্য করেন, কিংবা বিএনপির দপ্তর সেলের পক্ষ থেকে সেই ধরনের বিবৃতি আমরা দেখেছি বারবার। কিন্তু এত বড় একটা অভিযোগ আনলো নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপির বিরুদ্ধে, বিএনপি পুলিশ হত্যা করেছে জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানের সময়, এনসিপির সন্ত্রাসীরা, জঙ্গিরা, তারা পুলিশ হত্যার সাথে সম্পৃক্ত না, জামাত সম্পৃক্ত না, তাহলে বিএনপি কেন এটার প্রতিবাদ জানালো না? আমরা তো সবসময় একটা জিনিস পরে আসছি ছোটকাল থেকে, নীরবতা সম্মতির লক্ষণ। তার মানে কি বিএনপি নীরব থেকে মাথা বেঁধে নিল? তার মানে বিএনপি পুলিশ হত্যা করেছে? তার মানে তারেক রহমান আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড ছিল? তার মানে প্রত্যেকটা মুভমেন্টে তারেক রহমানের নিয়ন্ত্রণে হয়েছে, তার নেতৃত্বে হয়েছে? তার মানে সার্জিস, নাহিদ, হাসনাত, মাহফুজ, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, সবার সাথে তারেক রহমানের একটা ব্যাপক কানেকশন ছিল। তার মানে সেই প্যারিসের পীর সাহেব, যুক্তরাষ্ট্রের পীর সাহেব, তার সাথে তারেক রহমান কানেক্টেড, ওয়েল কানেক্টেড। তার মানে ধানমন্ডি 32 ভাঙার নেতৃত্বেও তারেক রহমান লন্ডন থেকে দিয়েছে। তার মানে বাংলাদেশ পুলিশকে হত্যার সাথে সরাসরি বিএনপির সন্ত্রাসীরা সম্পৃক্ত। আমরা এটা ভেবে নেব, যদি নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে বিএনপি কোনো প্রকার অ্যাকশনে না যায়, তবে আমরা ভেবে নিতে বাধ্য হব বিএনপি এই কর্মযজ্ঞের সাথে সরাসরি সম্পৃক্ত, তারা নেতৃত্ব দিয়েছে। আমরা জানি সিরাজগঞ্জে যে 14 জন পুলিশকে হত্যা করা হয়েছে, সেই হত্যাকাণ্ডের সম্পূর্ণ দায়ভার বিএনপির একজন নেতা স্বীকারোক্তি দিয়েছে। সুতরাং সারা বাংলাদেশে একই প্রেক্ষাপট আমরা দেখেছি। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর যে নির্যাতনগুলো হয়েছে, যে হামলাগুলো হয়েছে, প্রত্যেকটা হামলার সাথে বিএনপি সম্পৃক্ত। এবং যেহেতু নাসিরউদ্দিন পাটোয়ারি একটা সাক্ষ্য দিয়েছে, একটা ভিডিও বার্তা দিয়েছে, আমি সেটা আপনাদেরকে দেখিয়েছি, এই বার্তার মধ্য দিয়ে প্রমাণ হয় বিএনপি পুলিশ হত্যার সাথে সম্পৃক্ত। এবং আগামী দিনে বিএনপির সর্বোচ্চ শাস্তি হবে পুলিশ হত্যার দায়ে। যদি তারা হত্যার সাথে সম্পৃক্ত না থাকে, তবে তারা বিবৃতি দিক। আর যেহেতু বিবৃতি দেয় না, সেহেতু আমরা ধরে নিতে পারি বিএনপি জুলাই আগস্টের সেই আন্দোলনে, জঙ্গি উত্থানে, সেই সন্ত্রাসী হামলায় পুলিশ হত্যা করেছে, স্নাইপার দিয়ে বিএনপির ক্যাডাররা এই কাজগুলো করেছে, সাথে জামাত সম্পৃক্ত ছিল। আর যদি তারা সেটা না করে থাকে, তবে তার প্রমাণ তারা দিক। নাসিরউদ্দিন পাটোয়ারিকে সমুচিত জবাব বিএনপি দিক, আমরা এটা প্রত্যাশা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।